আল্লাহ के वास्ते আপনার আওয়াজ দিবেন না সামান্য সময় সীমিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা আপনারা শুনছেন সামান্য সময়ে আপনারা সামনে বেশি নয় তারপরে এক মুনাজাত করিয়া আমিও বিদায় নেব বেশি সময় না একদম সামান্য সময় আপনারা তো কষ্ট আর বোধহয় বাদ মাগরিব থেকে আপনারা ধারাবাহিক বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনছেন আশা রাখি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমার মুখ্য উদ্দেশ্য ওয়াজের নয় আসলাম প্রায় সবার সঙ্গে পরিচয় আছে আসেনি পরিচয় আলহামদুলিল্লাহ এক দেখা সাক্ষাৎ আর সবাই মিলে এক মোনাজাত এটাও আর কোনো কিছু নাই সুতরাং আপনার আওয়াজ দেবে না ভাই কথা কইবা না বিলকুল বেশি সময় না 15-20 মিনিট ধৈর্য সহকারে থাকা যাইব ইনশাআল্লাহ বেশি সময় নাই সুতরাং আজকের যে ওয়াজ বাদ মাগরিব থেকে আপনারা আলোচনা শুনেছেন কোকিল কণ্ঠের বক্তারা আপনার সামনে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলেন আলোচনা আপনারা শুনছেন আমার মনে হয় যতটুকু আলোচনা আমরা শুনেছি আমরা যদি আমল করি ততটুকু ইনশাআল্লাহ তাও যথেষ্ট কথা বলুন ঠিক কিনা একটু জোরে বলুন ঠিক কিনা যথেষ্ট সুতরাং এই বর্তমান পিরিয়ড এই বর্তমান সময়তে ওয়াজের কোনো অভাব নেই একটাই জিনিসের অভাব যেটা নাম হচ্ছে আমল অভাব কোনটার আছে যেমন তার উদাহরণ সারা রাত্রিতে মানুষ ওয়াজ শুনে ওয়াজ শুনতে শুনতে যখন ঘুমায় এমন ঘুমায় ফজরের সময় নাই এই ঘুম ভাঙে সকাল 8টায় কথা বলো ঠিক না আপনারা কাছে জানতে চাই ওয়াজ শোনার ফাংশন রয়েছে না গেছে কথা কই না কেন ইনশাআল্লাহ যা শুনতাম আমল করতাম বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন আপনারাও মন ভরে শুনছেন আমি আপনারা সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের একটা সূরা আপনারা সবার মুখস্থ আছে ওয়াইলুল্লি সূরা মুখস্থ আছে না নাই এই সূরার প্রথম আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি এই আয়াত সম্পর্কে কিছু বিষয় আছে যেগুলা বিষয়ের সামান্য আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন আর হাদিসের আলোকে ভূমিকায় সময় নষ্ট করতে চাই না না বললে না হয় দুই একটি কথা বলবো এই যে বর্তমান সময়তে কিছু সংখ্যক মানুষের কথাটা থাকে যে ওয়াজের আর কি দরকার আছে না নাই এরকম একটা সাউন্ড আওয়াজ আমরা শুনতে পাইনি না পাই না ওয়াজ শুনিয়া ফায়দা কোনটা কথা বলুন ঠিক না ওয়াজের আর প্রয়োজনীয়তা কোনটা আছে না নাই এমন কিছু মন্তব্য আমরা শুনিনি না এই যে যত সময় আপনারা আচ্ছা মাগরিবের পর থেকে আপনারা আজকে রাত্রে প্রায় এখন 11 ঘটিকা পর্যন্ত আপনারা যে আসেন এখনো সওয়াব না গুনাহ হইব এটা একটু আওয়াজ দিয়ে সওয়াব না গুনাহ আমার মনে হয় এই যে সামান্য সময়ে যে আপনারা শুনছেন আলোচনা কোরআন হাদিসের এই যদি বসা এবং আলোচনা শোনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় এটাই তো জান্নাতে যাওয়ার সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ ওয়াজের প্রয়োজনীয়তা আমি আপনাদের সামনে তুলে ধরি ওয়াজের বিভিন্ন বিষয়ের উপরে ওয়াজের প্রয়োজনীয়তা আছে না নাই আছে এখানে যারা আমরা মাদ্রাসা এডুকেশন নিয়ে একটু পড়াশোনা করলাম ধর্ম সম্পর্কে আমাদের সামান্যতম জ্ঞান আছে বেশি নয় কিন্তু সামান্য কিন্তু আপনারা যারা মাদ্রাসায় শিক্ষিত নয় আপনার তোমার এই ধর্ম সম্পর্কে জ্ঞান থেকে অনেক পিছনে আছেন আসেনি না নাই একটু যেটা বলো আসেনি না নাই এই অবস্থায় এখন ধর্মের কিছু জিনিস আছে যেগুলা মাসলা মাসাইল জানা আমার জন্য যেমন তেমন আপনাদের জন্য জানার প্রয়োজনীয়তা আছে আসেনি না নাই আমরা শিখলাম মাদ্রাসায় আপনারা কোন জায়গায় তা শিখবা এখন এই মাসলা মাসাইল যদি শিখতে যদি হয় বেশি সময় নাই 20টা মিনিট ধৈর্য সহকারে থাকেন আপনারা যে আপনারা কোন জায়গায় শিখবা আমাদের বুজুর্গানে দ্বীন সালফে সালেহিন উলামায়ে কেরাম একটা সিস্টেম জারি দিলা আউলিয়া কেরামরা যে এক একটা ওয়াজের মাহফিল দিয়া এক একটা বিষয়ের উপরে দ্বীনি চর্চার জন্য অস্থায়ী মাদ্রাসার একটা ব্যবস্থা করা হয় যেটার উপর উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন যেমন আজকের এই মাহফিল হচ্ছে এটা ওয়াজের নয় এটা হচ্ছে একটা ক্লাস চলতেছে সুবহানাল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস আলোচনা চলে
যেমন আমার বিষয়ে দেওয়া যেটা, এই বিষয়ে শুনলে আপনারা নিশ্চয় অবাক হবেন। এই বিষয়ে আলোচনা বোধহয় এখনো হয়েছে না আলোচনা, যে বিষয়টা আপনারা শুনবেন, দেখবেন প্রায় সময় মানুষ বাহ্যিক তার আমল সবটুকুন ঠিক আছে, দেখতে দেখা যায় মানুষের আমল নমাজ রোজা সবটুকুন মানুষের ঠিক আছে, কিন্তু অন্যদিকে একটু তার মাইনাসতা এমনও আছে যার ফলে তার সবটুকুন বেকার হয়ে গেছে। এমনও কিছু আছে, আসেনি না নাই? একটু জোরে বলো, আছে আসেনি না নাই? এমনও কিছু আছে কাজ, এই কাজ সম্পর্কে একটু আলোচনা করব, শুনবেন না আপনারা? গল্প করব আপনাদের সামনে আজকে কিছু সময়। সুতরাং এখানে অসংখ্য বাবার বয়সের মুরব্বিয়ানে কারাম আছেন, আপনারা সময়ের অনেক দাম আছে, একটা মুহূর্ত আমাদের জন্য অনেক দামি, কথা বলো ঠিক না? না, একটা মুহূর্ত একটা সেকেন্ড আমাদের কাছে অতি সম্মানিত। সুতরাং সময়টারে অযথা নষ্ট না করিয়া আমরা সামান্য সময় বসে ইনশাল্লাহ ফায়দা হবে। আমার যে বিষয়ে যেটা দেওয়া হলো, সে বিষয়ের নাম হচ্ছে পরনিন্দা। কোনটা? পরনিন্দা। এই ব্যায়াম, এই অসুস্থতা আপনার আমার মধ্যে আসেনি না নাই? পরনিন্দা আসেনি না নাই? আসেনি? পরনিন্দা আসেনি? পরনিন্দা, গীবত, এটা আসেনি আপনার আমার মধ্যে? এই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। কিছু বিষয় আছে যেগুলা বিষয় নিয়ে আলোচনা খুবই কম হয়, তবে ওই বিষয় কিছু জিনিস আছে যেগুলোর কারণে মানুষের আমল ঠিক বরবাদ হয়ে যায়। এই পরনিন্দা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা আজ আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনেন। এইভাবে সাহাবায়ে কেরামরা বসা অবস্থায়, আমি আমার সরাসরি আলোচনার মধ্যে ঢুকতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আতাদরিনা মাল গীবা, আতাদরিনা মাল গীবা। ও আমার সাহাবায়ে কেরাম, মাল গীবা, গীবত কি জিনিস তোমরা কি জানো? জিজ্ঞাসা করেন ওয়ালাকে, একটু জোরে বলেন তো কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যেই বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা বলো তো মাল গীবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরা বললেন কালু, আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যখন বললেন আমরা জানি না গীবত কি জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাব আসার সঙ্গে সঙ্গে নবীজি আমার জবাব দিলেন, কালা যিকরুকা আখাকা, ও আমার সাহাবায়ে কেরাম তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা বয়ান করা, এমন কিছু আলোচনা করা যে আলোচনাটা শুনবে, যে আলোচনা শুনবে তার অনুপস্থিতিতেই যে আলোচনাটাই হবে, আর আলোচনা যে শোনার পরে তার যদি খারাপ লাগে এটার নাম হচ্ছে গীবত। সুবহানাল্লাহ। গীবত কি জিনিস? আমি অনুপস্থিত, কথাটা বুঝবো আপনারা। আমি, আমার ভাই এখানে উপস্থিত নাই, অনুপস্থিত, কথা বুঝা যান না? এই আলোচনায় আপনারা কোনো ডিস্টার্ব? আমার ভাই এখানে উপস্থিত নাই, আমি ভাই সম্পর্কে কিছু আলোচনা করলাম, কিছু গল্প করলাম, যে গল্পগুলা যদি নিজেই শুনেন, শোনার পরে যদি একটু খারাপ লাগে, একটু বোরা লাগে, বিরক্ত লাগে, খারাপ লাগে, এর নাম হচ্ছে গীবত। কথাটা বোঝা গেছেন? কথা বোঝা গেছে? আপনি আমার সম্পর্কে আলোচনা করলা, যে আলোচনাটা আমি পরে শোনার পরে আমার একটু খারাপ লাগে, আহারে ও মানুষটা আমার সম্পর্কে ওটা বয়ান করলো নি, এর নাম কি? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গীবত হচ্ছে এমন এক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই পৃথিবীর জমিনে সবচেয়ে আমরা জানি ভয়াবহ হচ্ছে পাপাচারের কাজ, যেটা হলো জিনা করা, ব্যভিচার করা, কোন নারীর সঙ্গে কোন নারীর সঙ্গে আপনার মনের চাহিদা পূর্ণ করা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গীবতটাই হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক। কথা বুঝা গেছেন? কেননা কোন মানুষ তার জীবনে যদি গুনাহ জিনা করে, পাপাচারের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, যৌন চাহিদা যদি তার পূরণ করে নেই, রাত্রে গভীর রাত্রে যদি দুইটা হাত তুলে মহান রবের দরবারে চায়, আল্লাহ আমি গুনাহ করলাম, জিনা করলাম, রব পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি তো আমার গুনাহ সম্পর্কে জানো। রব্বুল আলামিন ভিক্ষা চাই গভীর রাত্রে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ চাইলেও ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোন মানুষে যদি কোন মানুষের পরনিন্দা করে, কোন মানুষ সম্পর্কে যদি গীবত করিলাই, কোন মানুষের পিছনে যদি এমন গীবত করিলাই, গভীর রাত্রে উঠিয়াও যদি আল্লাহর বান্দা রবের কাছে চায়, আল্লাহ মাফ দিবেন না যতক্ষণ ওই মানুষটার কাছে গিয়া মাফ না চায়। কথা বুঝা গেছেন? একটা গুনাহ হচ্ছে পাপাচার, জিনা। জিনা সরাসরি আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ দিতেও পারে, কিন্তু গীবত যদি কোনো মানুষ করে যদি, তাহলে প্রথমে ওই ব্যক্তির কাছে যাও, গিয়ে প্রথমে তার কাছে ক্ষমা চাও, আমি আপনার কাছে ভুল করছি। ওই বান্দা মাফ দেওয়ার পর তুমি রবের কাছে হাত তুলে চাও। আল্লাহু আকবার! কত ভয়াবহ গুনাহ, ঠিক কিনা? এজন্য কিছু কাজ আছে যেগুলা, যে কাজটাই হচ্ছে গীবত কি জিনিস, যেগুলা গীবতের মধ্যে পরনিন্দার পাশাপাশি একদম ঢুকে যায়। একটা হচ্ছে গীবত। গীবত হচ্ছে পরনিন্দা। কথা বলুন, গীবত কি? আর একটা হচ্ছে ইফকুন, যেটা হচ্ছে ইফকুন শব্দের ইফকুন হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে রটানো, যা তার মধ্যে নাই, যেটা হচ্ছে তোহমত। গীবত হচ্ছে আপনি আমার সম্পর্কে, আমি আপনার সম্পর্কে এমন কিছু মন্তব্য করা, এমন কিছু বয়ান করা যা আপনার মধ্যে আছে, আর এটা যদি আপনার মধ্যে না থাকে, আমি যদি অযথা এটারে রটানো আরম্ভ করি, মিথ্যা অপবাদ তুলে যদি তার নাম হয়ে যায় তোহমত, যেটারে বলা হয় ইফক। আমি আপনারে এমন কিছু করলাম যেটা আপনার মধ্যে নাই, তাহলে এটা তোহমত। থাকলে গীবত, থাকলেই করা যায় না, যায় না, আর না থাকলেই তো করা যায় না। কথা বলো ঠিক নেই না? আর একটা হচ্ছে বুহতান, অপবাদ দেওয়া মানুষের। আরেকটা হচ্ছে নামিমা, যেটা হচ্ছে সকল করে করা। কিছু সংখ্যক আমাদের মধ্যে মানুষ আছে, একজনের কথা আর একজনের কাছে যতক্ষণ পৌঁছায় না, তার পেটের ভাত হজম হয় না। ঠিক নি না? না আসেনি না ভাই? এটা কিছু মানুষের অভ্যাস আছে, আসেনি? আপনি গল্প করিয়া তারা যদি কোন কথাটা এটা কারোর কাছে কই না, এটা আরো তাড়াতাড়ি ফ্লাশ হয়। কথা কই না কেন? এটা হাই স্পিডে দৌড়ায়। এজন্য আমার ভাইয়েরা শুনো, এই যদি কোনো মানুষের যদি এই ভাবের যদি অভ্যাস হয়, তাহলে এই অভ্যাসের কারণে মানুষের মধ্যে কি কারণ দুর্বলতাটা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, ভাইজান শুনেন, একজন মানুষ যদি পরনিন্দায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন বান্দা দোয়া করবা, মহান আল্লাহর কাছে তোমার দোয়া পৌঁছিবে না। কথা বুঝা যান না? অসুবিধা হয়। এই আমল আসেনি না? না কিছু মানুষের মধ্যে পরনিন্দায় লিপ্ত কিছু মানুষ আসেনি না? না দোয়া করবে বান্দা, সকাল বেলা দোয়া করবে, রাত্রির বেলা দোয়া করবে, সারা করে দোয়া করবে, কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কবুল নয়। এক নম্বর হলো। দুই নম্বর হলো, ওই মানুষের জীবনে যা নেক আমল করেছিল সবটুকু নেক আমল বরবাদ হয়ে যায়। এই যে নেক আমল আছে মানুষের সারা জীবন, তাহাজ্জুদ, ফরজগার, তিলাওয়াত সব আছে, পরনিন্দায় লিপ্ত মানুষ তার নেক আমল বরবাদ হয়ে যায়। তারপরে হলো এই গীবত করানোওয়ালা মানুষের মধ্যে আরেকটা কমি হয়ে যায়, যেটা হলো মানুষের নামাজ পড়ে, রোজা রাখে, সব নেক আমল করে, কিন্তু তার আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না। আর ওইসব কিছু অভ্যাস যেগুলো আছে, এটা আমাদের গ্রাম অঞ্চলে বেশি আছে, আছে না? নাই? আর এর মধ্যে একটু পয়েন্ট হিসাবে একটু আগবাড়িয়া মা বোনরা আছে না? নাই? কথা কই না?
আসেনি না নাই? আছে। একটু বেশি অভ্যাস, একটু বেশি প্লাস পয়েন্ট, তার মধ্যে স্পিড বেশি। একটু কোনো খবর যদি মা বোনরা শুনে এটা খুব তাড়াতাড়ি ফ্লাশ হয় এলাকার মধ্যে, হয়নি না? না, খুবই তাড়াতাড়ি যায়। এরপর একটা হলো শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা শুনেন, গীবত শুধুমাত্র একজনের বয়ান করা সামনাসামনি এটা নয়, আরো কিছু জিনিস আছে যেটা হলো গীবাতুল লিসান। একটা হলো মানুষের লেসান দিয়ে, জিহ্বা দিয়া মানুষের পিছনে মানুষের পরনিন্দা করা, আর একটা হচ্ছে অন্তর দিয়ে কোনো মানুষের পিছনে মানুষের পরনিন্দা করা। কলবের একটা গীবাতুল কলব, গীবাতুল লিসান আর গীবাতুল ইশারা। ইশারা বুঝেননি আপনারা? ইশারা বুঝেননি আপনারা? ইশারা বোঝা যায়। যেমন কোনো সময় দেখবা, প্রায় সময় আমরা একজন আরেকজন 3-4 জন বইয়া একসাথে গল্প করে বন্ধু বান্ধব, তখন তার সামনে যখন কোনো মানুষ যায়, দেওয়ার পরে ও মানুষ নিয়ে আসেনি না? না, এরকম আছে। এটা হেও করা, ক্রিটিসাইজ করা, সমাজের মধ্যে তারা একটু দুর্বল এখানের মধ্যে নিয়ে তারা একটু হাসি ঠাট্টা করা। এবার চিন্তা একটা করেন তো, জীবনটা তো এটা নাই, এটা জীবন নেই। কথা কই না কেন? না, ও জীবন শেষ জীবন, ও জীবন শেষ নেই। এই জীবন যদি শেষ না হয়, দেখবা একদিকে আমরা এবাদত ঠিক আছে আপনার সবটুকুন, আর একদিকে এমন কিছু কর্মগুলো আছে যার কারণে এবাদত করিয়া যতটুকু এর চেয়ে মাইনাস পয়েন্ট বেশি আছে। কথা ঠিক নেই? এটা না, ঠিক নাই। প্লাস পয়েন্ট যতটুকু এর চেয়ে মাইনাসের হার বেশি আছে। আছে না? নাই, আছে। এখন এই মানুষের জীবনটা কিরকম কবুলিয়তের জীবন? এই মানুষের জীবন বরবাদ নি না? না, আরো জোরে বলুন, বরবাদ নি না? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক উম্মতগণ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি ফাকারিহতুম। কোন মানুষে একজন মানুষের মুর্দা মানুষের গোশত খাইতে পারবো তো? কথা কই না কেন? পারবানি আপনারা? একজন ভাই আপনার মারা গেছে আর তার গোশতটা নিয়ে খাইতে পারবো আপনারা? না, পারা যাইব? একটু শক্ত আকারে কইছে কথাটা, পারবানি? মরা গরুর গোশত খাইতে পারবানি আপনারা? মুরগি বনয় মানবো? মানুষের মরা গোশত খাওয়া সম্ভব, জিন্দাও সম্ভব নেই। জিন্দাও সম্ভব নয়, মরা মানুষের গোশত খাওয়া সম্ভব? সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনে আরেকজনের পরনিন্দা করিও না। সূরা হুজুরাতের মধ্যে, এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমরা একজনের পিছনে আরেকজনে এমন কিছু গুমান করিও না, খারাপ গুমান। খারাপ গুমান আছে টার্গেট করিয়া, মানুষটা দেখতে যেমন কিরকম কিরকম লাগে, এলা কিছু মন্তব্য আসেনি না? নাই, কথা কই না কেন? তো এরকমও মন্তব্য করে, মানুষটা দেখতে একটু ডাকাত ডাকাত বোঝা যায়। কথা কই না? না, এইভাবে কিছু অপবাদ আমরা তাকে বাইর হয়ে নি না। এই মানুষটা দেখতেও তো একটু খারাপ খারাপ বোঝা যায়, এইরকমও আছে। আছে না? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কড়া ভাষায় নিষেধ করে দিলেন, এমন ধরনের কোন মন্তব্য তুমি যেন না করো, কারণ টার্গেট অনেক সময় মানুষের স্লিপ হয়ে যায়। ঠিক না? না, আপনি যেটা করছেন মন্তব্য, এটা থাকতেও নাও পারে মানুষের মধ্যে। এই আমল, এই অভ্যাস যদি থাকে না, তাহলে আপনি তো বড় জনের একজন গুনাহগার। গুনাহগার ভনবারি না? না, আপনি একজন গুনাহগার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন আরেকজনের পরনিন্দা তোমরা করিও না, কারণ পরনিন্দায় মানুষ যখন লিপ্ত হয়ে যায়, আমরা সমাজের মধ্যে যারা বলি আমার পিছনে মানুষ লাগি গেছে, কথা বলো ঠিক না? না, একজনের পিছনে লাগা যেটা, এটা আসেনি না? নাই, কথা কই না কেন? আপনার কিনারার মধ্যে এই যে আমরা সমাজের মধ্যে ওটা বেশি দেখবা। আপনার ঘরের কিনারায় যদি একজনে গাড়ি বাড়ি, তার যদি একটু উন্নতি দেখে, তার কিনারা তার একজন মানুষ আছে, এই মানুষের টেনশন নেই রাত্রে, এই মানুষটা কম সময়ের ভিতরে এত তাড়াতাড়ি উঠলো কিভাবে?
কথা কই না কেন? কালকে দেখলাম গাড়ি, গত বছর দেখলাম একটা, এই বছর দেখি বারে হ্যাঁ 5টা কিনলো। গতবার দেখলাম এল্টো আসলো, এবার দেখি বেনু কিনলো। এটা টেনশন আসেনি না নাই? কথা কই না কেন? এই ব্যায়াম যেটা, এটা আমরা গ্রাম অঞ্চলে বসবাস যারা করি এরার মধ্যে একটু বেশি আসেনি না নাই? আসেনি না নাই? এটার কারণে মানুষের যে এমন পিছনে নেই, ও যে আমরা কথা কই যেটা আমার পিছনে মানুষ পড়ে গেছে, আপনি যে তার পিছনে পড়লা যে ও তার পিছনে থাকবার সামনে যাওয়া সম্ভব নাই। কথা বুঝলেন? এটা না ভাবিয়া আপনি ওটা মনের মধ্যে আনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমার দিছে এতটুকু আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারও একদিন দেব। ধন দৌলত সম্মান কৌশলে বা টেকনিকে পরিচয় করে এটা অর্জন করা যায় না? যায়নি অর্জন করা। যে হেকমত করে একটু ধনী বনি যাই পারবা? হেকমত করে গাড়ির মালিক বনা যায় তো? যায় না। হেকমত করে একটু সম্মানী ইজ্জতি বনি সমাজ বনা যায় তো? এটা সব আমার আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের পিছনেই তোমরা পরনিন্দায় যেন লিপ্ত না হও। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে 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 বলে দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুম, তুমি কি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, কি তুমি পছন্দ করো তোমার একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা? কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পরনিন্দায় লিপ্ত হয়ে যাও, ইনডাইরেক্টলি তুমি তোমার মুর্দা ভাইয়ের গোশত ভক্ষণ করলে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝাইতে পারছি আপনারা? বুঝাইতে পারছি? নামাজও ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কাজ করছে যে কাজের কারণে তার সবটুকুন বরবাদ বনে গেছে না? সব বরবাদ হয়ে গেছে। সুতরাং এখানের মধ্যে আমি আপনার সম্মুখে আয়াতি করে তিলাওয়াত করেছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই যে সূরার যেটার এখানে ব্যাখ্যায়, এটার তাফসীরের মধ্যে এই সম্পর্কে লম্বা আলোচনা আছে। এই আলোচনাটা শুরুর থেকে যদি আর হয় তাহলে এটা কমপ্লিট করার সময়ের মধ্যে সম্ভব নয়। কারণ এক একটা সময় দিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আছে। এখন রাত্রে 1:30 পর্যন্ত ওয়াজ, তারপরে ফজরের নামাজ নাই, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা হচ্ছে একজন মানুষের একদম ফিজিক্যালি সামনাসামনি মানুষের পরনিন্দা করা, মানুষের খারাপ একদম মুখামুখি, একদম ফেস টু ফেস একজনে আরেকজনের পরনিন্দা করা, যেটা হচ্ছে এর নাম হচ্ছে হুমাজা। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? হুমাজা। আর লুমাজা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুমাজা হচ্ছে এটার নাম, একজন মানুষ সামনে নাই, তার পিছনে তার নিন্দা করার নাম হচ্ছে লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এটা আমি আলোচনা এটা ঢুকতাম চাইয়ার না এটা, কারণ এটা ঢুকলে কমপ্লিট করা সম্ভব নয়। সুতরাং সংক্ষেপে 2টা মিনিট, এই যে সবচেয়ে ব্যায়াম যেটা হইল যে মানুষের গীবত করা, এই জাতির মধ্যে আসেনি না নাই? আছে। একজন মুসলমান হিসাবে আরেকজনকে কষ্ট দিবা না, আল্লাহকেও আসতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, মুমিন খারেক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইরশাদ, মুমিন এই ব্যক্তির নাম যে ব্যক্তির হাত থেকে মুখ থেকে অন্য মুসলমানে যেন কষ্ট না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়বা, শরীয়ত মোতাবিক জীবন গড়বা। শরীয়ত নামাজ আসেনি না নাই? রোজা আছে, এটা তো করতে থাকবো, কিন্তু আপনার বাস্তব জীবনে পরনিন্দায় যেন লিপ্ত না হয়, অন্যের নোকসান অন্যের ক্ষতি যেন এই আমার থেকে যেন না হয়। ইনশাআল্লাহ পারবা আপনারা? আরো জোরে পারবা আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিত। আমি অন্যদিন আলোচনা করবো, রাত্রি প্রায় 11 ঘটিকার উপরে, এখনো গরগে একটু খানি দানি একটু আরাম করতা, ঠিক না? এরকম। আর আমি যে ওয়াজ করতাম শুনতা, এরকম নতুন তো নাই, নতুন না। ইনশাআল্লাহ আগে দিয়ে আলোচনা হইব। আরো সামান্য সময় এটা আনন্দ লাগলাম। আমার ভাই যখন দাওয়াত দিলা তখন কথাটা আইলো যে এখনো মনে হয় আবু মহব্বত কিছু আছেন, কথা আসেনি কিছু মহব্বত। আলহামদুলিল্লাহ, ওটাও সবচেয়ে বড়। আমরা দোয়া করি কিয়ামতের দিন এই মহব্বতের জরিয়ায় প্রত্যেকের যেন আল্লাহ
তার রহমতের নিচে জায়গা দিয়া নবীদের সুপারিশ নসিব করিয়া যেন আমরা প্রত্যেকে জান্নাতে একটু জায়গা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, তার সময় যখন ফজরের নামাজের টাইম হয় যখন তারে ডাক দিবা, বাবা উঠো নামাজ যাও। মায়ে মেয়েরে ডাক দেয়া কইবা, মা উঠো আমরা নামাজ পড়ি। তিলাওয়াত সম্ভব যদি যতটুকু জানা থাকে তিলাওয়াত করবা, যা নাই যতটুকু পড়াশোনা আছে দুরূদ ইস্তিগফার পড়াশোনা করবা। আর এটাও আল্লাহ একটা রহমতের, দেখো সময়টা বড় কঠিন সময় বর্তমানে, এই কঠিনতা আপনার সামনে খোলার প্রয়োজন নাই। এই জাতির সাহারা ছাড়া একমাত্র সাহারা আমার আল্লাহ, কথা কোন ঠিক নেই না? সুতরাং এখনো যদি একটু পরিবর্তন না আনে, যদি আপনার আমার মধ্যে ভাই আর কোন সময় পরিবর্তন আনতা, আর পরিবর্তনের সময় আছেন? কথা কই না যুবক, একটু একটু মনের পরিবর্তনটা আনেন, আল্লাহকে আসতে একটু মনের পরিবর্তনটা আনেন। এই জীবন তো কোনো কিছু নয় ভাই, আজকে শরীরের তাকত, আজকে শরীরের শক্তি, সুন্দর লেবাস, মুখের আওয়াজ সব তো বন্ধ হয়ে যাবে একদিন, কথা কোন ঠিক নি না? না ও যুবক ভাই বন্ধ হইব নি? না না যুবক একটু হাত তুলে বন্ধ হইব নি? না না বন্ধ হইব। সুতরাং মাগরিবের নামাজের সময় রাস্তায় বসে যেন মোবাইলে গেমস খেলা না হয়, পারবা? কথা কই না কেন? বিশেষ করে যুব যারা, এশার নামাজের আজান সব শেষ, মসজিদে চলে যাও, পারবা ইনশাআল্লাহ? একটু যুবকরা একটু হাত তোলো, চাই বাবারা না, যুবক বন্ধুগণ একটু হাত তোলো, পারবা? এশার নামাজ পারবা? রাত্রি তো এখনো লম্বা আছে, ফজরের নামাজ পারবা? বা একটু হাত তোলো না দেখি, পারবা? ইনশাআল্লাহ পারবা। এটা কিন্তু আমি প্রেশার কিট করি তা নাই, আপনার এক বন্ধু হিসাবে, আমি আপনার এক বন্ধু, আপনি আমার এক বন্ধু হিসাবে, এটা আমার দাবি। পারবা ইনশাআল্লাহ? একটু পারবার জোরে একটু ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। দেখো আজকে যুবক আমরা আছি কেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করিয়ে বাগাবাজার গড়ে পৌঁছা একদম 100% শিওর তো, কথা কই না কেন? ও তো কালকে খবর আইতে পারে, মসজিদ ইমাম সাহেব আমার ভাই, আমার সিদ্দিকুর ভাই, এরা জানাইতে পারেন বাকাত মৌলানা কালকে লাস্টে যে ওয়াজ করলাম আসরের পরে তান জনদা ফারবারে যাইতা খেও, আপনারা চলেন যাই, ইলাও এক আলোচনা থাকতে পারেন না, কথা কই না কেন? সুতরাং একটা জীবন নাই, এটা জীবন নাই। এজন্য কবি বলেন, নারাকে ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। নারাকে ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। এখানে কোনো আশা নাই, কোনো আশা নাই, কোনো আশা নাই। বিদায় নিতে লাগবে, লাগবে না? না। আর বিদায়ের নেওয়া কনফার্ম, কিন্তু কোন সময় এটা কিন্তু জানি না, জানিনি আমরা, জানি না। জানলে তো মানুষ এক মাস আগে থেকে মানুষে উজু নমাজ সব, আর মৌতের সময় একদম কোরআন শরীফ সামনে নিয়ে মানুষ একদম ফুল প্রস্তুত, এদিন রোজাও থাকতো না, না কথা কই। আর নমাজের মুসল্লাত তো কেউ কি দিয়ে আতর তোর সেন্টুবালা কুসময় লাগাইয়া, আর নমাজের মুসল্লাত কোরআন শরীফ সামনে নিয়ে, বা ওই সময় মৌত ওই সময় সুইদার যাই গিয়ে আমি তাকলো না নিয়ে এরকম। আমরা খেয়েও জানি না খার কোন অবস্থায় মৌত আসবে আর খেয়ে কিভাবে বিদায় নিতে লাগবে। সুতরাং আমরা ফাউন্ডেশন ঠিক করি, আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আর আপনারা সময় নষ্ট আরামের সময় কেন, অনেক মুরব্বীরা আছেন আপনারা কষ্ট, আমরা সবাই মিলে এক মোনাজাত করি। জানি না আগামী দিনে এখানে আপনারা হয়তো কেউ নাও থাকতে পারেন, আমিও তো কিংবা নাও থাকতে পারি। সুতরাং প্রত্যেকের জীবনটা যেন আল্লাহ শান্তি, আমন আর শরিয়া মোতাবিক যেন জীবনের গঠনের তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা মসজিদ কালেকশন আপনারা বাদ মাগরিব থেকে দিচ্ছেন, আমি কালেকশন চাই আর না, কিন্তু মসজিদটারে আপনারা সুন্দর করার চেষ্টা করবা। এটা কালেকশন এখন দেওয়া বড় কথা নাই, পরে 1000 500 500 1500 দিন মসজিদ সুন্দর করেন, আল্লাহ জীবনটা সুন্দর করে দেব। আর মসজিদ শুধু খালি বিল্ডিং বানাইলে না, জমাত দিতে লাগে মসজিদে। আজকে যে আমরা ওয়াজ হয় কেন, এই মহল্লার মানুষ তো আমরা, এই মহল্লার মানুষ না, এই মহল্লার মানুষ এখান তাকিয়া, এই মহল্লার তাকিয়া 5 জন যুবক হাত তুলো চাই। আজকে ফজর থেকে আমরা ইনশাল্লাহ জমাতে উপস্থিত 5 জন যুবক এই মহল্লার থেকে 5 জন হাত উত্তর দূরইনি। এই মহল্লার নাই না, আপনি মহল্লার নেই, গুম বাংতো না। আমি আপনার পলিসি দেই, মানে হয়তো গুমর একটু অসুবিধা আছে, ওটা না, আর অন্য কোনো অসুবিধা। আজকে ফজরের নামাজ
মসজিদ ও জমাতে ইয়ে পড়তাম ইনশাল্লাহ পারবানি আপনি দেখছেন পারবা আজকে এখান থেকে নিয়ে যুবক যারা ফজর ও জমাত ঠিক আছে আমার ভাই ফলো আমার ভাই একটু দেখো ভাই ভাই না না আমার ভাই ফজর জমাত পারবা আপনারা যারা ফার্স্ট টাইম ঘুম ভাঙে আসুন তো অনেক যুবক যারা আসুন আপনারা একটা পলিসি করবা আপনারা হয়তো আপনার কাছে আপনার গ্রামের ৬০ জন যুবকের নম্বর আছে নিশ্চয় হ্যাঁ মারেন ফোন আপনারা ফোন দিবা আপনি ফোন মারেন আপনি যারে ফোন মারবা যেমন আমার ও বাইরে ফোন মারলা আপনি আপনি আরো একজনকে ফোন মারাবা তখন ওজনে আরেকজনকে ফোন মারবা ইনশাআল্লাহ এক সপ্তাহে যদি এই হিকমত চালাই আমরা ফজরের জমাতে দেখবা মসজিদ ভরপুর কেটা কইন আপনারা ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিত পারবা ভাই দেখবা আল্লাহ গরিবের দূর করে দিব শরীর সুস্থতা দিব আল্লাহ বরকত দিব আল্লাহ চেহারার মধ্যে রৌনক দিব আল্লাহ আল্লাহ শান্তির জীবন দিব আল্লাহুম্মা আমিন আল্লাহ প্রত্যেক তৌফিক দাও আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ